সন্ধ্যার সময় বেশি দেরি না করে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে আজ আমার গৌরহরি শয়ন মন্দিরে শয়নে গেছে। ওমা আসতে প্রতি রাত্রে শ্রীবাসের গৃহে যান, হরিনাম সংকীর্তন করেন গৌরহরি, কিন্তু আজ আর নাম করতে যাননি। তিনি কি করেছেন? বিষ্ণুপ্রিয়াকে নিয়ে শয়ন মন্দিরে শয়নে গেছে। হঠাৎ মাঝরাত মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গেছে, আর যেই ঘুম ভেঙে গেছে প্রভুর শয্যা পরি হাত দিলেন। হাত দেবার সাথে সাথে চমকে উঠলেন। কেন বাবা, কি দেখলো বিষ্ণুপ্রিয়া মা? হেথা বিষ্ণুপ্রিয়া চমকিও ঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকিও ঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকিও ঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকিও ঠিয়া, পালকে বুলায়ে হাত গো, পালকে বুলায়ে হাত গো, পালকে বুলায়ে হাত গো, পালকে বুলায়ে হাত গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা ঘাতি গো, প্রভু না দেখিয়া বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে হেপা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে তুমি একা ফেলে, বলো প্রভু তুমি কোথায় গেলে? বিষ্ণুপ্রিয়া মা প্রভুর শয্যা পরি যখন প্রভুকে দেখতে পাচ্ছে না, ভাবছে তবে কি প্রভু বাইরে কোথাও গেল। তখন মধ্যরাত, এক পা দুপা করে বাইরে এসে ডাকছে, প্রভু এত রাত্রে তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে তো আগে কখনো এইভাবে যাওনি, গেলে কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন তোমায়? চারিদিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছে না মা। তাহলে প্রভু গেলেন কোথায়? বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। প্রভু তুমি কি আমায় ফেলে চলে গেলে? এটাই যদি তোমার মনে থাকবে তবে তুমি আমাকে কেন তোমার ঘরে এনেছিলে? আমি কোথায় খুঁজবো তোমার? কার কাছে যাব আমি? আমি তো নবদ্বীপে কাউকে চিনি না। ছুটতে ছুটতে মা সচিমায়ের কাছে গিয়ে মা সচিমাকে ডাকছে, মা মা সচিমা, তার তো বয়স হয়েছে মা, চোখে ভালো দেখতেও পান না।
চিন্তা করছে কি ব্যাপার, আমার বৌমা ডাকছে কেন। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে বাইরে বৌমা। শাশুড়ি জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে, এত রাত, তুমি এত রাত্রে আমার কাছে কেন এসেছো? মা আমি বড় বিপদে পড়ে এসেছি। কি হয়েছে বৌমা, আমায় খুলে বলো। মা আমি প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে ছিলাম মা। হঠাৎ জানো মা, আমি বলবো বলে এসেছি কিন্তু আমি বলতে পারছি না মা। চিন্তা করছে বিষ্ণুপ্রিয়া যে আমি যে মাকে বলবো, মার তো বয়স হয়েছে, মা যদি সহ্য করতে না পারে। শাশুড়ি বলছে, মা তুমি না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে। জানো মা, একই শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি প্রভুর শয্যা পরি হাত দিলাম, দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা, মা তোমার সন্তান আমার প্রভু সে আর নবদ্বীপে নেই মা, জনমের মতো সময় ফেলে চলে গেছে, সে যে আমায় ফেলে চলে গেছে মা। সচিমা বলছে, বৌমা হে তুমি কি বলছো? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আমার নিমাই কখনো আমাকে না বলে কোথাও যেতে পারে না। মা বলি, তুমি এক কাজ করো, আমাকে একটু নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। বিষ্ণুপ্রিয়া সচিমায়ের হাতটা ধরে শয়ন মন্দিরে নিয়ে গেছে মা। গিয়ে কি দেখছে, দেখছে পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। সন্তান হারা মা কাঁদতে পারছে না, মনের কষ্ট মনে চেপে রেখে চিন্তা করছে, আমি যদি এখন কাঁদি তাহলে আমার বৌমাকে সান্ত্বনা দেবে কে? ওর যে আমি ছাড়া আর কেউ নেই। তাই বুকের মধ্যে চেপে রেখেছে কষ্টটা, চেপে রেখে বলছে, বৌমা আমার কি মনে হয় জানো, আমার নিমাইকে একটু হরিনাম ভালোবাসে। আমার মনে হয় ওর নাম করবার জন্য কাউকে কিছু না বলে শয্যা থেকে উঠে নদীয়ার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, একটা কাজ করো, আমাকে একটা লণ্ঠন দাও, এখনো তো চারিদিকে অন্ধকার, আমি দেখছি নিমাই কোথায় আছে। আমি নিমাইকে নিয়ে তবেই ঘরে ফিরবো মা, তুমি কষ্ট পেও না, আমি ঠিক নিমাইকে ধরে আনবো। আমি জানি আমার নিমাই কোথায় আছে, এই আমি তোমায় কথা দিচ্ছি, ওকে না নিয়ে আমি ঘরে ফিরবো না। বৌমাকে সান্ত্বনা দিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে সন্তান হারা মা, আমার সন্তান যার চলে গেছে সেই তো জানে। পাগলিনীর ন্যায় মধ্যরাত্রে নদীবাসী সবাই ঘুমিয়ে আছে, মা আমার নদীয়ার পথে পথে নিমাই নিমাই বলে চিৎকার করে কাঁদছে। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহাতুরিতে যা জ্বালায়ে মা খুঁজিছেন ইতি উতি ওরে নিমা একবারে মা বলি আমার কাছে ওরে আমার নয়ন মনি নয়নের তারা তুই বিনে আমার প্রাণ বাঁচে না
না খুঁজছে না আজি দিয়েছি ওরে নিমাই রে, ওরে পথের ধারে বসে বসে নিমাই নিমাই বলে মা কাঁদছে, কাউকে পাচ্ছে না যে তার কাছে জিজ্ঞাসা করবে আমার নিমাই কোথায়। পথের মধ্যে কত কুকুর কত শৃগাল, তাদের কাছে গিয়ে মা গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে তোরা বলতে পারিস বাবা আমার নিমাই কোন পথে গেছে, আমি যে তাকে খুঁজে পাচ্ছি না, একটিবার বল বাবা নিমাই কোন পথে গেছে। ও মা, তারা যদি দেখেও থাকে বলবে কি করে? মা চিন্তা করছে আমি যদি বৌমাকে কথা দিয়ে এসেছি, নিমাইকে যদি না পাই আমি তার সামনে দাঁড়াতে পারবো না। তাই মা পথের ধারে বসে বসে কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে, পথঘাট একটু অর্ধেক দেখা যাচ্ছে, তখন মা চিন্তা করছে যাই, সব জায়গায় তো দেখলাম, আমার মনে হয় আমার নিমাই আর কোথাও না থাকলেও শ্রীবাসের গৃহে থাকলেও থাকতে পারে। তাই ভোর হতে না হতে শ্রীবাসের গৃহে গিয়ে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত দেখছে বাইরে মা। হে কি মা, এত সকাল সকাল? তুমি তো কখনো এত সকালে আমার গৃহে আসো না, কি হয়েছে তোমার? মা বলছে, জানিস বাবা আমি বড় বিপদে পড়েছি, তুই একটিবার বলে দে না বাবা তোর ঘরে আমার নিমাই আছে কিনা, শুধু এই কথাটা শুনবো তারপরে আমি চলে যাব, একবার বল যে আমার নিমাই তোর ঘরে আছে কিনা। মা বলছে, জানিস শ্রীবাস আমি গোটা নবদ্বীপে ঘুরেছি, কোথাও নিমাইকে পাচ্ছি না রে, একবার বলে দে বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, ও মা, প্রভু তো প্রতি রাত্রেই আমার গৃহে আসে, কিন্তু আজ কাল রাত্রে প্রভু আমার গৃহে আসেননি, আমিও তো সেটাই ভাবছি যে প্রভু কেন কাল এলেন না, কি হয়েছে মা, প্রভু ভালো আছে তো? মা বলছে, শ্রীবাস তোর ঘরে নিমাই নেই? ও শ্রীবাস, তোর ঘরে যদি নিমাই নাই থাকবে এই নবদ্বীপে সে আর কোথায় থাকবে বল? সে যা বলেছিল তাই করলো। জানিস একদিন আমাকে বলেছিল, মা এই নবদ্বীপের পথে পথে আমি হরিনাম করি বলে সবাই আমার নামের নিন্দা করে, কেউ যদি আমাকে নিন্দা করে আমাকে ঘৃণা করে আমি সইতে পারি মা, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না। তাই যেখানে থেকে হরিনাম করলে সবাই নামকে নিন্দা করে, সেই নামকে সম্বল করে একদিন আমি জন্মের মতো এই নবদ্বীপ
কাঁদিয়ে চলে গেছে বাবা। আমার এই প্রাণ আমি আর রাখবো না। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, সেই মার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি আর বাঁচতে চাই না। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আর ওই মাতৃহত্যার দায় আমি নিমাইয়ের ঘাড়ে চাপাবো। নিমাই যখন জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মারা গেছে, আমিও দেখতে চাই মায়ের মৃত্যুর খবর পেয়ে সে বৃন্দাবনে গিয়ে কেমন করে কৃষ্ণ ভজন করে। ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন দিক থেকে অদ্বৈত আচার্য, মুরারি মুকুন্দ, গদাধর, শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু চিৎকার করে ডাকছে, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, মা তুমি একটু দাঁড়াও। মা কোনো কথাই শুনছে না। নিমাই নিমাই বলে, মা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই নিমাই বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, তথায় আছে নিত্যানন্দ মায়ে বলে দিল, বলে আমি কি তোমার ছেলে নই? বলে আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, মরো না মরো না মরো না মাগো, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? ও মা, তুমি নিজেকে এমন করে বিসর্জন করছো কেন? আমি তো আছি। মা বলছে তুই আমাকে আর মামা বলে ডাকিস না। ও নিতাই, তোর মুখের মা ডাক শ্রবণ করলে আমার নিমায়ের কথা মনে পড়ে যায়। আর ডাকিস না, মা ডাক শ্রবণ করার স্বাদ আমার মিটে গেছে। মা তুমি শান্ত হও, আমার কথা শোনো। শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি, ভাই কত দূরেই বা যাবে, আমি ভাইকে পথের মাঝখান থেকে ধরে আনবো। ও মা, এই আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, যেখানেই যা ও যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে, আমি তোমার কাছে ধরে আনবো। আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে, আমি তবুও তোমার কাছে ধরে আনবো। তুমি আমার কথাটা বিশ্বাস করো, ঘরে যাও মা। পারবি তো বাবা? পারবো। বেশ। মাকে ঘরে পাঠিয়ে দিয়ে দুইজনকে সঙ্গে করে নিয়ে নিত্যাই চাঁদ চললেন। ও মা, কালকে দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই কিন্তু আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। নিত্যানন্দ প্রভু দুটো অংশ নিয়ে এসেছিলেন কলিতে, দুটো অংশ। একটা হচ্ছে নবদ্বীপে মা সচিবায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে, আরেকটি অংশ রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে। মাতার নাম পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত, আর ছোট্ট সন্তানের নাম ছিল কুবের। সেই দুই শক্তি যখন এক হয়, পূর্ণ শক্তি পেয়ে, তখন নিত্যানন্দ প্রভু নিজেকে চিনতে পারে। তাই সেই নিত্যানন্দ প্রভু বলছে, মা তুমি ঘরে যাও, আমি নিমাইকে ধরে নিয়ে আসবো। মাকে পাঠিয়ে দিয়ে মুরারিকে নিলেন আর অদ্বৈত প্রভুকে নিলেন, দুইজনকে নিয়ে চললেন। কোথায়? প্রভু যেখানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, গঙ্গার ওই পারে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। ডাকছে গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব বলছে, কি নিতাই? হ্যাঁ গুরুদেব, ভাই এসেছিল। হ্যাঁ, একটু আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছি।
মনে মনে ভাবছে, হায় হায়, এত তাড়াতাড়ি এসো, ধরতে পারলাম না, ভাইয়ের সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হয়ে গেল। কিন্তু কত দূরেই বা যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝে ভাইকে পেয়ে যাব। তাই গুরুদেবের চরণে প্রণাম করে মুরারিকে বললেন, তুমি নবদ্বীপে গিয়ে গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব শিগগিরই ভাইকে নিয়ে ফিরে আসছি। আর মুরারিকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে, আর অদ্বৈতকে বললেন তুমি শান্তিপুরে যাও। শান্তিপুরে গিয়ে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা কর। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার নিতাই চাঁদ চললেন ভাইয়ের পাছু পাছু। ভাইয়ের পাছু পাছু যাচ্ছে, কিন্তু আমার গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথ ধরে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, হরিনাম। আমরা সবাই মিলে একটু নাম করি, সবাই হাতে তালি দিয়ে গাইবো কিন্তু, হ্যাঁ জোরে জোরে গাইবেন। আগে আমি গাইবো, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী করেছেন বলে কি হাতে জোর নেই না গায়ে জোর নেই? আজকের দিনে মনের মধ্যে আনন্দ নিয়ে নাম করতে হবে। এই বলেছি বলে দায় থেকে এটা কেমন হচ্ছে? প্রাণ ভরে গাইতে হবে। হাত তুলুন, জোরে জোরে হাতে তালি দেবেন। আপনাদের হাতের যে তাল, ওই তালেই আমি গান ধরবো, কেমন? হাত তুলুন তুলুন। এক একজন এক এক সময় দিলে হবে না, একটা হাওড়া একটা শিয়ালদা চলে যাচ্ছে। তালে তালে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। আহা, এই তো, আরেকটু জোরে, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। খুব সুন্দর।
আপনি তখনই মনের আনন্দে নাম করতে পারবেন যখন আপনার অন্তরের সঙ্গে আমার গোবিন্দের মনের একাকার হয়ে যাবে। আর যদি ছোট ছোট করে হাতে তালি দেওয়া হয়, দেখবেন অনেক হরিবাসরে আছে কীর্তন শুনতে এসে চেয়ারে বসে থাকে বাবা, আর সবাই যখন হাতে তালি দেয় সেও হাতে তালি দেয়, কিন্তু কিভাবে দেয়? কি দেয় না? চেয়ারে বসে বসে সবাইকে দেখিয়ে দেখিয়ে এইভাবে হাতে তালি দিলে কি বোঝা যায়? তার মধ্যে অহংকার আছে। আপনি তখনই মনের আনন্দে হাতে তালি দেবেন যখন আপনার অন্তরের সঙ্গে তার অন্তরের মিলন হবে। হরি বল, তাই গৌর হরি বল। হ্যাঁ বাবা, কি হচ্ছে? জয় নেতাই জয় গো। তাই এবার আমরা সবাই মিলে কি দেখছি না, আমার গৌর হরি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাচ্ছে, আর পিছনে কে যাচ্ছে? নিতাই চাঁদ। এমন সময় হলো কি মা, কাটোয়া কাঞ্চননগর থেকে যাচ্ছেন বৃন্দাবনের পথে, মাঝখানে রাঢ় দেশের মাটিতে আমার প্রভু এসে পৌঁছালেন। ওই রাঢ় দেশটা কোন দিকে? বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কিছুটা জায়গা আছে যেটাকে রাঢ়ী অঞ্চল বলে। ওই রাঢ় দেশের মাটিতে 3 দিন ধরে আমার প্রভু ঘুরছে, কিন্তু কোথা থেকেও একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন, করেন ক্রন্দন। 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছি, কিন্তু কোনো জায়গা থেকে একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। প্রভু মনে মনে চিন্তা করছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? মনে মনে ভাবছি, কিন্তু হঠাৎ গৌরহরি কি দেখলেন না, ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট শিশু তারা মাঠে এসেছে ধেনু চড়াতে। এখন ধেনুগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা খেলছে। কি খেলা করছে এবার শুনুন। তাদের বয়স 5 থেকে 10-এর মধ্যে, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, এখন ওই 5 থেকে 10-এর মধ্যে ছোট ছোট শিশু তারা মাঠের মধ্যে গাভীগণকে ছেড়ে দিয়ে, ধেনুবৎসকে ছেড়ে দিয়ে খেলা করছে। কি খেলা করছে? নামগুলো আগে বলে দিই। আমাদের যেমন ছেলে মেয়েদের 2-3টি করে নাম থাকে, থাকে না? পাড়ার লোকে এক নামে ডাকে, বন্ধু বান্ধবী এক নামে ডাকে, আবার কাগজে কলমে এক নাম থাকে। তো এখন বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নাম, সেইগুলো বলবো। হ্যাঁ, কারোর নাম বিড়বিড়ে, এদিকে কারোর নাম বিড়বিড়ে আছে, এটাকে কি করা যায়, কি বলা যায়? ক্যাবলা। কারোর নাম ক্যাবলা, এই তুই ক্যাবলা, তোর নাম ক্যাবলা থাক। আর তোর নাম বিড়বিড়ে থাক। তোর নাম পটলা, তোর নাম, এক একজনের এক একটা নাম দিয়েছে। বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম। এখন ক্যাবলা বলছে, হ্যাঁ আজকে খেলা করবি তো? হ্যাঁ। বিড়বিড়ে বলছে, শোন, আমার ঠাকুর দাদা না, আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরি